আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় ভিউয়ার্স সকল, আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আরেকটা গার্ডেনের ভিডিও নিয়ে আইলাম আপনারা সামনে। আশা করি আপনার কাছে ভালো লাগবো। দেখতে পারেন আমি সবগুলা পুরানা টবর মাটিগুলো এখানে রাখছি। আর এখন আমি লাউ গাছ রোপণ করার লাগি, উড়ি গাছ রোপণ করার লাগি আমি মাটি রেডি করলাম। আর আমি ও বান্ডর মাটিটা ইউজ করলাম, আমার কাছে ভালো লাগছে। আমি অর্ডার করে আনছি। আর দেখতে পারা এই বস্তার মাটিটা ওরকম। তো আমি আজকে সবজির খোসা দিয়ে আমি আমার লাউ গাছের মাটি রেডি করবো। আশা করি আপনার কাছে ভালো লাগবো। ও দেখতে পারা যে আমি এক লেয়ার প্রথমে সামান্য মাটি দিছি, তারপরে আমরা যে কিচেনও যেটা আমরা ইউজ করি, যেগুলো আমরা ফালাই দিই বিনো, তো ওগুলা আমি রাখছি। রাখার পরে এগশোল কিছু দিছি, বেনানার খোসা, ভেজিটেবলের অনিয়ন খোসা সব কিছু মিলাইয়া আমি দিছি। দেওয়ার পরে এখানেও আমি আমার হাতের এক মুঠোই আমি বালি দিমু। দেখতে পারা বালি দিমু। বালিটা দিলে আসলে বালা হয় গাছর লাগি, আমি যতটুকু জানি জানি আমি দিলাম। আর সল্ট দিমু, এপসন সল্ট দিমু সামান্য পরিমাণ, যাতে চুলগিটা না বা অনেক গাছর লাগি খুবই বালা এপসন সল্ট। যেহেতু আমি গাছগুলা বাহিরে রোপণ করবো, তো লাগে আমি এগুলা দিলাম। আর দিলাম হলুদ দিলাম, যাতে ফুকা মাখর ফিফড়া এগুলা থেকে বাঁচার লাগে, গাছগুলা রক্ষা করার লাগে। আর আমি পুরানা মাটি দিয়া এরপরে আরও দেখতে পারছেন যে আমি চা পাতা দিছি দেয়া। তারপরে আমি আর লেয়ার পুরানা মাটি দিয়া চিকেন মিনু দিছি সামান্য দিয়া। আবার আমি নতুন মাটি দিছি। এগুলা কিন্তু এখন যে দিলাম মাটি, এগুলা হচ্ছে গিয়া নতুন মাটি। আমি অল্প পরিমাণে দিয়া ভালো করে মিক্স করে রাখি দিব। আর এই মাটিটা আসলে ভালো হয় 4 সপ্তাহের মতন যদি আমরা মিক্স করে রাখি। মানে সব যে ফুডগুলা আমি দিছি, গরুয়া যে খানিগুলা দিছি, এগুলা আসলে ভালো করে মাটির সাথে মিশলে মানে ভালো হয়। তো যেহেতু আমার তো সময় কম আছিল, আমি এই মাটিগুলারে 1 সপ্তাহ রাখছি। রাখার পরে আমি গাছ রোপণ করিলাম। মানে 1 সপ্তাহ পরে, মানে টাইম কম, এদিকে ওয়াদারও একটু বালাওর এর লাগে আমি আর বেশি রাখতাম পারছি না। আর আমি এপ্রিলও আমার গার্ডেনও খাম করাইছি, তো লাগে আর পারছি না। তো আর একটা আমি টব আমি দেখাইলাম আমার লাউ গাছের, এই টবটা আমার লাউ গাছ রোপণ করবো। তো ওটিকে আমি সেমভাবে ভালো করে মিক্স করলে আসলে ভালো হয়। তো আমি খুব আতর সাহায্যে খুব ভালো করে আমি মিক্স করছি। তো ওরকম যদি আমরা কিচেনের যে খোসা আমরা যেতে আমরা খাই, ফল ফুলুট সবজি সব কিছু আমরা রাখিয়া ওভাবে কিন্তু আমরা মাটি করতাম পারি আমরা গাছের লাগি একটু কষ্ট কইরা। আর কিনা কোনো খানি কিন্তু আনার কোনো দরকার নাই। এখন আমার টবগুলা রেডি হয়ে গেছে। এই টবগুলোর মধ্যে আমি বাংলা লাউর গাছ রোপণ করবো বা খদু গাছ আমি রোপণ করবো। অনেকে কিন্তু আমরা খদু গাছও হইন, লাউ গাছও হইন। তো 1 সপ্তাহ পরে আমি আমার লাউ গাছ রোপণ করবো। যেহেতু সময় নাই, এই জন্য আসলে 4 সপ্তাহ মিনিমাম 4 সপ্তাহ রাখলে খুবই ভালো। ও দেখতে পাররা 1 সপ্তাহ পরে আমি আমার টবর অবস্থা দেখাইলাম। আরও দেখতে পাররা এখানেও আমার পুরানা আর একটা টব আছিল, পুরানা মাটি রয়েছিল, ওখানোর মাঝে মিষ্টি কুমড়ার গাছ উঠছে। তো অবশ্যই অন্য ভিডিও শেয়ার করবো। আর ও দেখতে পাররা আমার বাংলা লাউ গাছ মানে অনেক বড় হয়ে গেছে, গাছগুলা অনেক লোদ দিছে। আর এই গাছগুলা কিন্তু মার্চের এন্ডে দিয়ে আমি রোপণ করছিলাম, মনে হয় 22-23 তারিখ মতন। তো গরমের মধ্যে কিন্তু গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আমার গাছগুলো আসলে লম্বা হয়ে গেছে। তো লাগি ভাবছি যে আজকে দিলাইমু, আজকে 18 তারিখ মের, তো যা ওইবার ওইব। তো যেহেতু আমি যে এরিয়াত থাকি, এই এরিয়া আসলে খুবই ঠান্ডা থাকে। তো
দিলাইলাম গাছগুলা গার্ডেনে রোপণ কইরা এবং যা ওইবার হইব মানে অনেক বড় হয়ে গেছে গাছগুলা ও দেখতে পাররা রোপণ করার আগে আমি একটু এগ শেল আবার দিছি আবার চা পাতা দিছি আপনারা হয়তো দেখতে পারছেন আর এখন আমি গাছগুলারে আনছি মানে খুব কষ্ট করে আনছি যাতে ডগাগুলা না ভাঙে মানে খুব সতর্কভাবে আনছি ও দেখতে পাররা আমি কিভাবে রোপণ করলাম মানে মাটি রেডি করা থাকলে আসলে খুব ইজি হয় গাছ রোপণ করতে জাস্ট আমরা রেডি হইরা মানে কয়েক মিনিটের ভিতরে কিন্তু আমরা গাছগুলো রোপণ করতাম পারি তো আপনারা অনেকে হয়তো অনেক আগ থেকে রেডি করে রাখছেন তো আমি এক সপ্তাহ রেডি করার ফলে এক সপ্তাহ রাখার ফলে রোপণ করছি তো আশা করি আপনারা কাছে যে আজকে আমি লাউ গাছ রোপণ করলাম যে পদ্ধতি ইউজ করলাম আশা করি আপনারা কাছে ভালো লাগবে নতুন যারা আমার চ্যানেলের ভিডিও ভালো পাইন নতুন আর গার্ডেনিং করতে ভালো পাইন আপনারা দেখবা ওরকম ট্রাই করি ইনশাল্লাহ ওয়াদার শুধু খানি বা দিলে কিছু মানে ওয়াদারও ভালো হওয়া লাগবো ওয়াদা যদি ভালো হয় আমরা ঠান্ডার দেশে থাকি তো জানি না কোন সময় কীরকম ওয়াদার হয় তো ডিপেন্ড করে ওয়াদারের উপরেও আবার খানি টবের মধ্যে কোন রকম খানি দেওয়া না দেওয়া এটাও ডিপেন্ড করে সব মিলিয়ে আসলে কিসমতেরও দরকার কিসমত থাকলে অবশ্য ধরব তো আমার লাউ গাছগুলা রোপণ করা শেষ এখন আমি পানি দিলাইমু আর পানি দেওয়ার পরে লাস্টে দিয়ে দেখবা যে আমি কভার করছি যেহেতু কয়েকদিন রাখমু আমি কভার কইরা 3-4 দিনের মতন আমি কভার করে রাখবো পরে যখন গাছগুলো একটু সেট হয়ে যাব আমি কভারটা খুলে দিলাইমো আর যদি আজকের ভিডিও আপনার কাছে সামান্যতম ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না নতুন যারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা তো আশা করি আপনার কাছে আজকের ভিডিও ভালো লাগবো তো অবশ্যই লাইক দিতে ভুলবা না এখন আমি আপনার কাছ থেকে বিদায় নিলাম ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ।